শুরুতে জানিয়ে দেব, এবার ইরানের হামলার পর তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। জানিয়ে দেব, ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮। জানিয়ে দেব, জবাব দিলে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে, কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ইরান। এদিকে সুদানে আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করেছে সিএনএন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইরানের হামলায় এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বলছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিগ্রহে বিশ্ব বর্তমানে এক অস্থিতিশীল মুহূর্ত পার করছে। এরই মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য ঘিরে। ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, বিশ্ব আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব সেটির প্রতিরোধ কিছুই করছে না। জো বাইডেন এবং কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, এই দুই ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব আগুন জ্বলছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখন সম্পূর্ণ অনুপস্থিত। প্রশাসনে ইরানকে নিয়ন্ত্রণ করতে কেউ দায়িত্বে নেই, এটা স্পষ্ট নয় এটি বিভ্রান্ত বাইডেন না কমলা। এমন কি ঘটেছে তার কোনো ধারণা তাদের নেই। বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমাদের মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ ছিল না, ইউরোপে কোনো যুদ্ধ ছিল না এবং এশিয়ায় সম্প্রীতি ছিল না, মুদ্রাস্ফীতি ছিল না, আফগানিস্তানে বিপর্যয় ছিল না। আমাদের শান্তি ছিল। এখন যুদ্ধ ও যুদ্ধের হুমকি সর্বত্রই ক্ষোভ ছড়িয়েছে। দেশ পরিচালনাকারী দুই অযোগ্য ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে জেতানোর জন্য ইরান কাজ করছে বলে অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এই কারণে বারবার তিনি নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে তার। ক্ষমতায় থাকলে হামাসের ৭ই অক্টোবরের হামলা ঘটত না বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের উপর প্রায় ২ শতাধিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের এই হামলার আওতায় এসেছে পুরো ইসরায়েল। হামলায় প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। এই তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি গণমাধ্যম মেহের নিউজ। ফাতাহ ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮। ইরান থেকে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরায়েলের তেল আবিবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মোট ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাফা শহরের একটি রেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় ২ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছেন, তবে এখনও হামলার কারণ জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বন্দুকধারীরা পথচারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে হামলাকারীদের পরিচয় প্রকাশ করছেন। তারা হলেন মোহাম্মদ খালাফ সাহেব, রজব হাসান এবং মোহাম্মদ তামিমি। তারা ২ জন পশ্চিম তীরে হেরবনের বাসিন্দা। জবাব দিলে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই উত্তেজনা পৌঁছেছে চরমে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হুঁশিয়ারির পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানও। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এই ঘোষণা দিয়েছেন। বাঘেরি বলেন, ইসরায়েল যদি এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েক গুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ডস কর্পস ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরানকে ইসরায়েলে হামলা করার পরিণতি ভোগ করতে হবে। এদিকে সুদানে আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা। সুদানের রাজধানী খার্তুমে আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা করেছে। এই বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সুদানের সেনাবাহিনী এর সঙ্গে জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করছে দেশটির সেনাবাহিনী। তারা বলছে এই ঘটনার সঙ্গে বিদ্রোহী আধা সামরিক বাহিনী আরএসএফ জড়িত। দীর্ঘদিন ধরে আরএসএফ আমিরাতের মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে সেনাবাহিনীর। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছেন, সোমবার সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে অভিযোগ করা হয় সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা মারা হয়েছে। এর ফলে বাড়িটি ব্যাপক ক্ষতি হয়েছে, তবে রাষ্ট্রদূত অবশ্য সুরক্ষিত আছেন। উল্লেখ্য, গত 17 মাস ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে সেনাবাহিনীর একটি অংশ আরএসএফ সরকার এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই, লক্ষাধিক মানুষ উদ্বাস্ত হয়েছেন, আশপাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি এমনই যে কোনো মুহূর্তে সুদানে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দিতে পারে। গত জানুয়ারি মাসে জাতিসংঘ জানিয়েছিল আমিরাত যে আরএসএফকে সাহায্য করছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল চাঁদ সীমান্ত দিয়ে আরএসএফ এর কাছে অস্ত্র পৌঁছে দিতে আমিরাত কাজ করছে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে সুদানে এদিন সেনা বিবৃতি দিয়েছেন, যাতে বলা হয়েছে আরএসএফকে মদদ দিয়েছে আরব আমিরাত। আজ সেই আরএসএফই তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। সেনা কখনোই এই কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমিরাত অবশ্য তাদের বিবৃতিতে এই ঘটনার জন্য সরাসরি সুদানের সেনাবাহিনীকে দায়ী করছেন। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করেছে সিএনএন। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে থেকে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভিতাম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন, নেভাতিম বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়ছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা দুটি ভিডিও বিশ্লেষণ করছেন। সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়েছে সিএনএন। ভিডিওটি ঘাঁটির পাশ থেকে ধারণ করা হয়েছে। আকাশের উপর দিকে ধরা ক্যামেরায় ধরা পড়ছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর আছড়ে পড়েছে। এই সময় সেখানে সাইরেন বেজে উঠেছিল। ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধকামী মিসাইল ব্যাটারি থেকে ছুড়ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপরই ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে শুরু হয়। তখন ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোনো কোনো অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে রাতের অন্ধকারে সেটি বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে 13 এপ্রিল দখলদার ইসরায়েল মিসাইল ছুড়ছিল ইরান। সেবারও নেভাতিম বিমান ঘাঁটি দিয়ে লক্ষ্য করা হয়েছিল। তবে এই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ওই সময় জানিয়েছিলেন ঘাঁটির রানওয়ে এখনও সচল আছে।